তো ফাইনালি মাধ্যমিক পরীক্ষার আমাদের রেজাল্ট বেরিয়ে গিয়েছে এবং এখন কিন্তু আমাদের অনেকটা সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। কি শুধু স্কুলের পরীক্ষা নয়, স্কুলের পরীক্ষার পাশাপাশি নিট এক্সাম বলো বা জয়েন্ট এন্ট্রান্স হোক, এই কম্পিটিটিভ এক্সামগুলোর প্রস্তুতি তুমি কিভাবে নিতে পারবে স্কুলের পড়ার পাশাপাশি সমস্ত কিছু নিয়ে গত বছরের প্রশ্ন উত্তর কোথা থেকে সমাধান করব, কি কি তোমাকে করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে, এই টু জেড নিয়ে আলোচনা করবো। সবার প্রথমে একটু বলে দিই, অনেক ছাত্রছাত্রী ভুল করে যে ভাবে ঠিক আছে শুধুমাত্র স্কুলের জন্য আমি পড়বো, মানে অনেকে সায়েন্স ভাবে হ্যাঁ আমি সায়েন্স নিয়েছি, খুব ভালো কাজ করেছি, আমি এখন কি করবো, হ্যাঁ স্কুলে আমাকে একটা ভালো রেজাল্ট করে দেখাতে হবে, মাধ্যমিকে ভালো রেজাল্ট আসেনি আমি এইচএসে ভালো রেজাল্ট আনবোই, এরকম মোটিভেশন অনেকে নিজের ভেতরে আনে। ঠিক আছে এইচএসে ভালো রেজাল্ট আনবে, বাট ওই রেজাল্টে তুমি করবে এটা কি আলটিমেটলি, তাই না? ওটা লোক দেখানোর কাজে লাগবে। আলটিমেটলি আমাকে যেটা করতে হবে, আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, তাই না? যে নিট এক্সাম দিয়ে আমি মেডিকেল লাইনে যেতে পারি বা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারি, বা এই দুটোর মধ্যে কোনোটাতেও যদি আমার যাওয়ার ইচ্ছা না থাকে, যেটা আমি এগুলো এক্সাম দেবই না, আমি অন্য কোথাও যাবো, কোনো একটা সাবজেক্ট নিয়ে রিসার্চ করবো বা অন্য কোথাও গিয়ে আমি অন্য কোনো কিছু করবো, সে যেটাই করো না কেন আমার মতে যেটা থাকবে, শুধুমাত্র স্কুলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে কোনো লাভ হবে না। ওই 2 বছর পর তোমাকে অন্যান্য যারা স্কুলের পরীক্ষার জন্য শুধু পড়ে, ওই 2 বছর পর তোমার তখন একটু কি বলবো দিশেহারা হয়ে ঘুরে বেড়াতে হবে যে কি করবো এখন।